বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয়? দুইটা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই। এই যুগে গান বাজনা কেউ করে? আজকাল মানুষ মিউট থেকে বিয়ে করে। মিউট ইজ কিউট। কইলেই হইল। আরে আমি আরো তোমার বিয়াতে নাচ মুকইরা প্রিপারেশন নিয়েছি। গত 7 দিন যাবত আমি নাচের প্র্যাকটিস করতেছি। জিগাও তোমার আপারে জিগাও। হ্যাঁ শোন, তো দুলাভাই 7-8 দিন ধরে ডান্স প্র্যাকটিস করছে। ও ডান্স প্র্যাকটিসের জন্য আমি ঘুমাইতে পর্যন্ত পারি নাই। এখন তুই বলতেছিস সাউন্ড বক্স আনবি না, এটা কোনো কিছু হইলো? দুলাভাই, আপা বিয়ের পর থেকে আপনার নাচাইতেছে, এখনো আপনার নাচের এনার্জি আছে? আচ্ছা ঠিক আছে, এতই যখন নাচের শখ, তাহলে আনবো 2টা বক্স, আনবো, অসুবিধা কি? তোর কাজিনদের সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি দিবি না? বুঝলাম না, শাড়ি পাঞ্জাবি আমি দিব কেন? এটা আবার কেমন নিয়ম? আরে শালা বাবু দেখি দুনিয়ার কোনো খবরই রাখে না। আরে এক কালারের পায়জামা পাঞ্জাবি হলুদের দিনে সমস্ত কাজিনদেরকে তুমি দিবা, এইটা হইলো বর্তমানে একটা ট্রেডিশন, আমাদের ফেমাস ট্রেডিশন। আমার কাজিনের মতো এরকম বড় জনগোষ্ঠীর আমি কিচ্ছু দিতে পারবো না। শাড়ি পাঞ্জাবি তো দূরের কথা, আমি একটা করে রুমালও দিতে পারবো না। একদম ফালতু কথা বলবি না। এই ডাক্তার কি এলো? যা। হ্যাঁ এই নে লিস্ট। সেম কালারের পাঞ্জাবি আর শাড়ি কিনবি। কতগুলো কিনতে হবে এখানে লেখা আছে। মানে আমি বুঝলাম না, আমার ফকির বানানো কি খুবই দরকার তোমাদের? ফকির তো হইবা বিয়ার পরে শালা বাবু। তোমার আপাকে বিয়ে করার পর আমার অবস্থা দেখো না। এই কি যাতা বলতেছো তুমি? হ্যাঁ, তোমার অবস্থা আমি কি খারাপ করছি? মজা করলাম। আমাকে তো আসতে বাধ্য করছো। মা কি হয়েছে জানেন? আচ্ছা যাই হোক না কেন, তুমি বসে বলো তো মা। আসো এদিকে এসো। মা, ফাহিম বলছে ও নাকি গেট ধরার টাকা দিবে না, আবার ফটোগ্রাফারও না করে দিছে। যা বলতেছি সবকিছু নাই নাই করে দিতেছে। আপনি বলেন, আমার বাবা, ফুপু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? ফাহিম, ছি 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 ছি। আমাদের বাড়িতে যেটা করেছিস সেটা না হয় মানলাম, কিন্তু ওদের বাড়িতে যেটা করছিস সেটা তো ঠিক না। তো শ্বশুর বাড়িতে আমাদের তো মান সম্মান কোনো কিছু থাকবে না। মা, আমি এসব কিচ্ছু বলি নাই, রিয়ার বুঝতে ভুল হয়েছে। তুই কেমন আমরা সবাই জানি, শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। সো নো কম্প্রোমাইজ। তুই যেটা যেটা না না করেছিস সেটা সবগুলো করতে হবে, আলপনাও করতে হবে। মা, গ্রেট, আমার মাথায় না আলপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি সবে মাত্র আসছো, হ্যাঁ একটু চাটা খাও, তারপরে না হয় এসব নিয়ে ভাবা যাবো। দুলা ভাই, আপনি আপনার শালার পক্ষ নিয়েন না তো। বিয়ের সময় এরকম কিপটামি করলে হয় বলেন? আপনি ওকে একটু বুঝান। তুমি কাকে কি বলতেছো? তোমার দুলাভাই বুঝাবে ফাহিমকে? দুই কিপটা একসাথে হলে ওদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? আমি কিপটা? দেখছেন দুলাভাই, আপনার কিপটা বলতেছে, এটা আপনি মাইনা নিলেও আমি মাইনা নিব না। আপা, তুই দুলাভাইয়ের কিপটা বলবি না। বললে কি করবি তুই? কি আর করবো, কাঁথা গাইতে ঘুমাই থাকবো। আরে বাবা রে, উল্টা পাল্টা কথা বলিস না তো। রিয়া চল তো মামনি, আমরা ঘরে যাই, গিয়ে আমাদের প্ল্যানগুলো সারি। ফাইমের আশায় থাকলে কিচ্ছু হবে না। চল চল। ফাইন, চলো তাহলে, অনেক কাজ পড়ে আছে, হাত লাগাতে। কেন আমি কেন যাবো? আমি বিয়ের পাত্র, আমি কোনো কাজ করতে পারবো না। কথা অবশ্য যুক্তি আছে, কি আর করা, তাহলে আমি যাই। না, তোমাকে যেতে হবে না। তুমি ফাহিমকে বাঁচাতে যে ঝামেলা করবা, তোমরা দুজনে এখানে বসে থাকো, যা করার আমরাই করব। দুলাভাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন, সব পাগল কিন্তু একসাথে হয়, একসাথে মিলে যায়। আমার মা একটা পাগল, আর আমার বড় বোন যে কি পরিমাণ পাগল সেটা তো আপনাকে বলার কিছু নেই, আপনি ভালো জানেন। আর ছোট বোন একটা আধা পাগল, আর যাকে আমি বিয়ে করতে যাচ্ছি, হ্যাঁ, সে যে কি লেভেলের পাগল, তাকে যদি পাগলা গারোতে রাখা হয়, পাগলা গারোতের পাগলরা বলবে যে আমরা বিদ্রোহ করতেছি, আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে বাঁচাও, এই পাগল থেকে আমাদের মুক্তি দাও। আস্তে পাগলা আস্তে, খা খা বকখিলা রে খা। এই বকখিলারা 1 মাইল দূর থেকে শুনতে পায়। যদি কোনো মতে এই কথা শোনে, তোমার আমার দুইজনের গর্দান যাবে। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, আমি ডিসিশন নিচ্ছি। আমার মুখে যে বন্ধ, শুধু কবুল বলার আগে মুখটা খুলবো, কবুল বলবো, আবার বন্ধ করে ফেলবো। ব্রিলিয়ান্ট। এই 20,000 টাকা কি? টাকা কমা, কমা, টাকা কমা, এত টাকা লাগে না। হ্যাঁ, হিসাব করে না চললে হবে না। কি রে, তোর এতক্ষণ লাগলো? রাস্তা অনেক জ্যাম ছিল বাবা। 2 দিন পরে ওই ছেলের সাথে তোর বিয়ে, আজকে তোর বাসায় যেতে হলো?
কি করব, ফাহিম একদম গন্ডগোল লাগায় ফেলছিল। প্ল্যানিং করতে গিয়ে মানে প্ল্যানিং এর বাজেট টাজেট নিয়ে সব উল্টাপাল্টা করছিল, এর জন্য ওকে একটু প্রেশার দিয়ে আসলাম। কিন্তু দয়া করে বিয়ের পরে ওকে তুই প্রেশার দিস না। ওই ছেলেটা খুব ভালো, শান্তশিষ্ট, নরম। বিয়ের যে কি ঝামেলা। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথেই বিয়ে দিয়ে দিতাম। সব তো আমাকে একলা সামলাতে হয়। তোর মাটা যদি বেঁচে থাকতো আমার অনেক কিছু কমে যেত। আচ্ছা শোনো, ওই ফুপ্পি তো আমাকে কল দিয়ে জ্বালায় ফেলতেছে, সকাল থেকে 100 বার কল দিচ্ছে। সে মনে হয় তোমার উপর রাগ, তুমি তাকে ফোন দাও নাই। কি আশ্চর্য, কথায় কথায় রাখ, কথায় কথা রাখ, যেন একটা বাচ্চা মানুষ। ওকে ফোন দিতে হবে কেন? হ্যাঁ, দাঁড়া। কিরে, তুই নাকি রাগ করছিস? আরে ভাতিজির বিয়ে তুই রাগ করে বসে আসিস, বুঝে এটা কেমন কথা হলো? দেখ, তুই আবার কি করবি? হিসাব করতেছি। একটা কিপটা জামাই পাইছি না, এর জন্য হিসাবের প্র্যাকটিস করতেছি। মানে ও আগে থেকে কিপটা ছিল, কিন্তু এখন অনেক লেভেলে কঞ্জুস হয়ে গেছে। ভাইয়ার এই স্বভাবের জন্যই কিন্তু বাবা ভাইয়াকে পছন্দ করে, আর বাবাও একটু হিসেব করে চলতো বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। বাবার কিপটামির একটা লেভেল আছে, কিন্তু ওর কিপটামির কোনো লেভেল নাই। এর জন্য বাসায় গিয়ে সব সাইজ করে দিয়ে আসছি। জানিস, সব প্রোগ্রাম বাদ করে দিচ্ছে, আমি এগুলো আবার অ্যাড করছি। যাই হোক, তুই তাড়াতাড়ি বিয়ে করে এই বাসা থেকে বিদায় হ। কেন, আমি বিদায় হলে তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায় না? আমি বুঝি না মনে করছস? আমি আমার অফিসে কোনো কারাপ্টেড পারসনকে রাখবো না। ইউ আর জাস্ট ফায়ার্ড। আমাকে এভাবে ফায়ার করবেন না স্যার। এই কাজটা করার আগে সেটা ভাবা উচিত ছিল। স্যার প্লিজ স্যার, দয়া করেন। প্লিজ আপনি আসুন তো। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কই তুমি? বাসায়। শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, তাড়াতাড়ি রেস্টুরেন্টে দেখা করো তো। আরে কি বললো, বাসায় আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। আরে ইম্পর্টেন্ট না হলে তোমাকে বলি, এক্ষুনি আমার সাথে দেখা করো। আরে বাসায় অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি করতেছি, আমি ছাড়া এই কাজ হবে না। মানে আমার কোনো মূল্য নাই, তাই না? আসতে বলছে আসো, এত কথা শুনতে চাই না। আরে আমি এখন আসতে পারবো না। শোনো, হ্যালো, কেমনটা লাগে। কি ব্যাপার, কি হয়েছে, এত জরুরি তলব কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। আরে দুদিন পর তো আমাদের বিয়ে, তখন তো সারাদিন দেখতে পারবা। এখন শুধু শুধু আমাকে ডেকে আনার মানেটা কি? বাসায় কত কাজ না, তার মধ্যে তুমি গিয়ে 1 ডজন কাজ বাড়ায় দিয়ে আসছো, ওগুলো সারতে হয় না? তো অন্য কেউ নাই, তোমাকে সবকিছু করতে হবে কেন? অন্যরা কারা? মা, বড় আপা, ছোট বোন, এরা কাজ সারবে? সব মহিলা মানুষ দিয়ে কোনো কাজ হয়? দুলাভাই তো আপার হাতে বন্দি। ইস, ইন্টেলিজেন্ট একটা মানুষ কিভাবে এরকম অকর্মার ঢেকি হয়ে গেল? আরে ওইসব কথা বাদ দাও তো। শোনো, আমি না আমাদের বিয়ের ফটোগ্রাফার রেডি করে ফেলছি, বুঝছো? কথাটা সব হয়ে গেছে। ফটোগ্রাফারের নাম তুল কালাম। কি তুল কালাম মানে? তুল কালাম আবার কেমন নাম? আরে নাম দিয়ে কি হবে, উনি অনেক ভালো ফটোগ্রাফার। আমাদের বিয়ের সব ছবি উনিই তুলবে। মানে ইউজুয়ালি উনি অন্যদের বিয়েতে 2 থেকে 2.5 লাখ টাকা নেয় ফুল বিয়ে কভারেজ করতে, কিন্তু আমি অনেক বলে টোলে রিকোয়েস্ট করে 1,20,000-এ রাজি করাইছি। তুমি ওনার সঙ্গে পুরো ডিটেলসটা নিতে কথা বলে নিও। শুধু ছবি তুলবে 1,20,000 টাকা দেওয়া লাগবে? কমই তো। এখন বলো, তোমাদের ফ্যামিলি থেকে কতজন আসবে? বেশি না, এই 600-র মতো। 600 লোক আসবে? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনের সময়, প্রচারণার সময় তো এত লোক দেখা যায় না। এত লোক কেন? আরে বাবা, আমার বাবারা মানে আমার চাচারাই তো 11 জন, আবার আমার ফুপিরা আছে না 9 জন বোন, ওনারা আবার সবার ফ্যামিলিতে 6-7 জন করে বাচ্চা কাচ্চা আছে, চাচা তো, মামা তো, ফুপা তো, আর আমার ফ্রেন্ড সার্কেল আছে। মানে সব মিলে তো মানুষ হয়েই যায়। মানে বাংলাদেশের জনসংখ্যা তোমরাই অর্ধেক বাড়াইছো, তোমাদের বংশে বিয়ে করা তো খুবই রিস্কি। আরে বাবা, এত অবাক হওয়ার কিছু নাই। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। আর বলা লাগবে না, যা শোনাইছো, ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম আসবে না আজকে রাতে।
বলতেছো? আমি উঠলাম, এই কই যাচ্ছো? ফার্মেসিতে যাচ্ছি। ওখানে গিয়ে প্রেশার মাপাইতে হবে। যেই জ্বালা যন্ত্রণার মধ্যে রাখছো, প্রেশার সবসময় হাই থাকে। খবরদার এক পাও নড়বা না, তোমার সাথে আরো অনেক ব্যাপারে ডিসকাশন আছে। বসো, চুপ করে বসো। আমার জানের মায়া আছে তো।